গল্প আমার হৃদয়ে তুমি, পর্ব অন্তিম পর্ব, লেখিকা তানিশা সুলতানা। যে যতটা পাওয়ার যোগ্য তাকে ঠিক ততটাই দিতে হয়। মারু হয়তো পান্তুর এত ভালোবাসা, এত কেয়ার পাওয়ার যোগ্যই নয়। ভালোই ভালোই মারুর একটা মেয়ে হয়। মেয়ে হওয়ার 1 সপ্তাহ পরে মারু পান্তর হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দেয়, তাও কোনো রিজন ছাড়া। পান্ত মোটেও অবাক হয়নি, কারণ পান্ত খেয়াল করেছে মারু কন্টিনিউ রাফিনের সাথে যোগাযোগ রাখত, মিট করত। পান্ত কোনো তর্ক না করে পেপারে সাইন করে দিয়েছিল। আর যাই হোক, জোর করে ভালোবাসা হয় না, জোর করে কারো মন জয় করা যায় না। পান্ত নামের এই ছেলেটি সারা জীবন চেষ্টা করে মারুর মনে জায়গা করে নিতে পারেনি। তবে এতে পান্তর কোনো আক্ষেপ নেই, কোনো বেইমানের মনে থাকার কোনো ইচ্ছেও পান্তর নেই। পান্তর ছোট্ট কুইন পরীর আজ 5 বছর পূর্ণ হলো। নিজ হাতে মানুষ করেছে পান্ত মেয়েকে। মা শব্দটার সাথে মেয়েকে কখনো পরিচয় করায়নি। স্বার্থপর বেইমান মা না থাকাই ভালো। পাপা ওঠো, ও পাপা ওঠো না। পান্ত ঘুম ঘুম কণ্ঠে বলে, সোনা আর 5 মিনিট ঘুমাতে দাও। তুমি উঠবা নাকি মুখে পানি দেবো? পান্ত উঠে মেয়ের কপালে একটা কিস করে ফ্রেশ হতে দেয়। ফ্রেশ হয়ে মেয়েকে নিয়ে একটা পার্কে যায়। এই পার্কটা পরীর ভীষণ পছন্দের। এদিকে রাফিনের কাছে মারুর কিছু পিক ছিল। রাফিন সেগুলো দিয়ে মারুকে ব্ল্যাকমেল করতো, পান্তকে মেরে ফেলার হুমকি দিত। আর পান্তকে এসব কথা বললে পান্ত মারুকেই ভুল বুঝত। তাই মারু রাফিনের কথায় ডিভোর্স পেপার দিয়ে চলে গেছিল স্বামী সন্তানকে বাঁচতে। তারপর রাফিনকে বিয়ে করে নিয়েছিল। তাও রাফিন পান্তর উপরে অ্যাটাক করে। পরে মারু রাফিনের খাবারে বিষ মিশিয়ে দেয়। যদিও রাফিন বেঁচে যায়, মারুর 5 বছরের জেল হয়ে যায়। আজ জেল থেকে ছাড়া পেল। পরি পার্কে ছোটাছুটি করছে। পান্ত পরীকে আটকানোর চেষ্টা করছে। পরি একটা মহিলার সাথে ধাক্কা খায়। আই এম সরি আন্টি, ভেরি ভেরি। পরি এক কানে হাত দিয়ে বলে, মারু মুচকে এসে মেয়েটাকে জড়িয়ে ধরতে যায়। পরি সরে যায়। সরি পাপা ছাড়া কেউ আমায় জড়িয়ে ধরে না। মারু মুচকে এসে গালে হাত দিয়ে বলে, কী নাম তোমার? মাইসা এবনাথ পরি। খুব সুন্দর নাম। মারু মনে মনে ভাবে, আমার মেয়েটাও আজ বার্থডে। আমার মেয়েটাও এত বড় হয়ে গেছে। ইস, যদি একবার দেখতে পেতাম। পরি, তুমি এখানে কি করছো? কোথায় কোথায় ঘুরছি তোমায়? মারু পান্তর কণ্ঠ শুনে চমকে পান্তর দিকে তাকায়। পান্তরও মারুর দিকে চোখ পড়ে। পরি পান্তর কাছে যায়। দেখো না বাবা, এই আন্টিটা আমায় জড়িয়ে ধরতে গেছিল। তুমি বলো, তুমি ছাড়া কি আমি কাউকে জড়িয়ে ধরতে দেই? পান্ত পরি গালে হাত দিয়ে বলে, যাও আন্টিটাকে জড়িয়ে ধরো। কিন্তু পাপা, এটা তোমার পাপার আদেশ। পরি মারুকে জড়িয়ে ধরে। মারু হাউমাউ করে কেঁদে ওঠে। একজন মাই জানে সন্তানের থেকে দূরে থাকার যন্ত্রণাটা। আন্টি তুমি কাঁদছো কেন? মারু পরীকে ছেড়ে চোখের পানি মুছে বলে, আমারও তোমার মতো পরি ছিল, হারিয়ে গেছে। মারু পরীকে ছেড়ে দৌড়ে বেরিয়ে যায়। পাপা, আন্টিটা এভাবে চলে গেল কেন? জানি না সোনা। পান্ত পরীকে কোলে নিয়ে চলে যায়। মারু আড়াল থেকে দেখছিল। আমার ভাগ্য আমাকে কোথায় এনে দাঁড় করালো। পরিবার, স্বামী, সন্তান সব থেকেও আমার কিছু নেই। জেলে একবার পান্ত গেছিল দেখতে, মা বাবা একবার খোঁজও নেয়নি। কেন নেবে? মারুপা তো খারাপ, কারণ হৃদয়ে নেই আমি। কিন্তু পান্ত, আমার হৃদয়ে তুমি ছিলে আছো, থাকবে। আমি আমার এই মুখ কাউকে কি করে দেখাবো? কি করে বাবা মায়ের কাছে যাব? আর কি করেই বা পান্তর কাছে যাব? সমস্ত সমস্যার সমাধান একমাত্র মৃত্যু। বাসায় ফিরে পান্ত পরীকে ফ্রেশ করিয়ে ভাবতে বসে, মারুপাকে কি ক্ষমা করব? কারণ জানতে চাইবো কেন এমন করলো। ও ভালো থাকবে বলে তো কোনো প্রশ্ন ছাড়াই ওকে রাফিনের কাছে যেতে দিলাম। তাহলে কেন ও রাফিনের সাথে এমনটা করলো, যেমনটা আমার সাথে করেছিল? মারু, আমার হৃদয়ে তুমি ছিলে আছো, থাকবে। হৃদয় থেকে তোমাকে এক মুহূর্তের জন্য বের করতে পারিনি, আর জানি পারবো না। আমার আর পরির তোমাকে খুব প্রয়োজন। ফিরবে তো তুমি? আসবে আমাদের কাছে? ছোট্ট একটা সংসার হবে তো আমাদের, নাকি সেখানে তুমি বেইমানি করবে, বিশ্বাস ভাঙবে? এসব ভাবতে ভাবতে পান্ত ঘুমিয়ে পড়ে। সকালে পরি টিভি চালায়। টিভিতে মারুফার ছবি দেখানো হচ্ছে আর বাড়ির লোকের খোঁজ করা হচ্ছে, পাপা পাপা। পরি জোরে পান্তকে ডাকে। পান্ত দৌড়ে আসে। কী হয়েছে? পান্ত টিভির দিকে তাকায়। মারুর রক্তাক্ত মুখটা দেখে 2 পা পিছিয়ে যায়। পান্ত টিভি থেকে নাম্বার নিয়ে ওদের বলে পান্ত ওর হাসবেন্ড। হাসপাতালে করিডোরে বসে আছে পান্তর বাড়ির লোক।
তার মারুর বাবা মা পান্তু পরীকে কোলে করে বসে আছে। পরী অনবরত কাঁদছে। পরী জানেও না কেন ওর এত কান্না পাচ্ছে। কালকের আগে এই মানুষটাকে পরী দেখেও নাই, পান্তুর চোখেও পানি। সবাই আজ মারুর কাছে এসেছে, অথচ কেউ একটু সুপারিশ করলে মারুকে এতদিন জেল খাটতে হতো না। জীবন্ত লাশের কেউ খোঁজ রাখে না, কিন্তু মৃত লাশকে দেখতে জনের মানুষের ভিড় হয়। রাস্তায় এলোমেলোভাবে দৌড়াতে গিয়ে মারু অ্যাক্সিডেন্ট করেছে। ভিতর থেকে ডাক্তার বেরিয়ে আছে। পান্তু এগিয়ে যায়। ও কেমন আছে? ওনার হাতে বেশি সময় নেই, মেয়েকে দেখতে চাচ্ছে। পান্তু ধীর পায়ে পরীকে কোলে করে মাটুর কাছে যায়। টুল টেনে বসে। মারু কাঁপা কাঁপা হাতে পরীর গাল স্পর্শ করে। একবার মা বলে ডাকো না। পরীর পান্তুর দিকে তাকায়। ও তোমার মা পরী? পরী কি বুঝলো কে জানে। মারুর পাশে শুয়ে মারুর বুকে আলতো করে মাথা রাখে। তোমার গায়ে রক্ত কেন মা? ও মা, সবার মা সবাইকে কোলে নেয়, আদর করে। তুমি কেন আমাকে কখনো আদর করলে না, কোলে নিলে না, খাইয়ে দিলে না? তুমি খুব বাজে মা, খুব বাজে। পরী ফুপিয়ে কাঁদছে আর বলছে। মারু পান্তুর হাতটা খামচে ধরে। মারু কি হয়েছে বলো? আমায় মারু হাত ছেড়ে দেয়। মা, ও মা, কথা বলছো না কেন? ও মা। মারু আর কথা বলবে না। সারা জীবনের মতো চুপ করে গেছে। সবার সেই বিরক্তিকর কারণ মারু সবাইকে ছেড়ে চলে গেছে। যেখানে কোনো রাফিন থাকবে না, পান্তু থাকবে না, যেখানে কেউ মারুকে ছলনাময়ী বেঈমান বলবে না, আবার কেউ ভালোবেসে বলবে না আমার হৃদয়ে তুমি। ছোটবেলার একটা পাপ মারুকে সারা জীবন কষ্ট দিল। মারুকে কাফনে মুড়িয়ে খাটিয়ায় শুয়ে রাখা হয়েছে। সবাই কাঁদছে। রাফিনও এসেছে মারুকে দেখতে। আজ আর রাফিন বলছে না মারু তুমি আমার সাথে চলো, থাকবে না এখানে। পান্তু একটু দূরে বসে মারুফাকে দেখছে। শেষ দেখা আর কখনো দেখতে পাবে না। পরী এতক্ষণ কাঁদলেও এখন বাবার কোলে বসে মাকে দেখছে শেষ দেখা। মায়ের আদর ভালোবাসা কিছু জুটল না পরীর কপালে। মারুরও সময় হলো না মেয়েকে আদর করা। হারিয়ে গেল অজানা দেশে। এখন পরীর 10 বছর। মাকে পরী ভুলে গেছে। তবুও বাড়ির সামনের কবরে প্রতিদিন ফুল দেয়। পান্তুও সময় পেলে কবরের পাশে বসে থাকে। জানো মারু, তোমাকে ভালোবাসাটা আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল। কখনো শান্তি পেলাম না। না তুমি ভালো থাকলে, না আমি ভালো থাকলাম। কেন এমন হলো বলো তো? আমরা কি খুব পাপী ছিলাম? আমারও ইচ্ছে করে তোমার ডান পাশে শুয়ে পড়ার, কিন্তু আমাদের পরীটার জন্য পারি না। আমাদের পরীটা বড় হয়ে গেলে ওকে বিয়ে দিয়ে তোমার কাছে চলে যাব। তখন একটু ভালোবাসো আমায়। আমার হাতটা ধরে বলো আমার হৃদয়ে তুমি। বলবে তোমারও। সেখানে কোনো রাফিন থাকবে না। আমি আর থাকবো, আমি আর তুমি থাকবো। খুব তাড়াতাড়ি আসো, আমি তোমার কাছে। ভালোবেসে বলবো আমার হৃদয়ে তুমি। মারুর কবরের পাশে।